হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতেছি। অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। আমার পেজটাকে অবশ্যই আপনারা বেশি বেশি করে ফলো করবেন, আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি। তো আমাদের বাড়িতে দেশি মুরগি আছে, তো ওইখান থেকে একটা মুরগি জব করছি, ছোট বাচ্চা মুরগি, ওইগুলি একটা জব করছি। তো এখানে দেশি মুরগির মাংস, এরপরে কাঁঠালের বীজ, আলু, তো এই তিনটা জিনিস দিয়ে মানে একটা তরকারি রান্না করব। তো আর আমাদের গাছে পোলাও পাতা ছিল, তো আমাদের চট্টগ্রামে এটাকে পোলাও পাতা বলে, আর সিলেট মৌলভীবাজারের মধ্যে এটা বলে পায়েস পাতা। তো অবশ্যই আপনারা দেখতেছেন। তো আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন, আর আমার পেজটাকে অবশ্যই বেশি বেশি করে ফলো করবেন। তো আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো আজকে আমি কি রান্না করতেছি তো এটা দেখেন। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা রসুন বাটা, আর এটা হচ্ছে গরম মশলা বাটা, এটা আদা বাটা, আর এটাতে হচ্ছে পোলাও পাতা আর তেজপাতা। তো দেখেন এটা হচ্ছে আলু, এটা কাঁঠালের বীজ, আর এটা মুরগির মাংস। তো অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হয় আমাকে জানাবেন। তো দেখেন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মাংসের মশলা, এরপরে তেল, এগুলো সব কিছু নিয়ে নিছি। তো এখন আমি চুলাতে কিন্তু রান্না বসাই দিছি, চুলা জ্বালাইছি। তো জ্বালানোর পর এই যে দেখেন পেঁয়াজ মরিচ মানে যত কিছু লাগে, যত উপকরণ লাগে এই মাংস তরকারি রান্না করতে, তো এখানে সব কিছু দিছি। তো দেখেন এখানে আমি মশলা জাতীয় সব কিছুই দিয়ে দিছি এখানে। তো দেখতেছেন আমাদের হচ্ছে লার্কির চুলা, তো আমার কারেন্টের চুলা ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, তো ঠিক করাতে দিছি। তার জন্য এখন মনে করেন যে আপাতত লার্কির চুলাতে রান্না করা হয়। তো আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে দেখেন মশলা কষানোর পর আমি মাংসগুলি দিয়ে দিছি। তো মাংসগুলি এখন কষাতে দিচ্ছি। তো দেখতেছেন মাংসগুলি কষাইছি 10 মিনিটের মতো। তো দেখেন আমি এখন মাংসগুলি কষাচ্ছি। তো মাংস আমার কষানো শেষ অলরেডি। তো দেখেন মাংসগুলি কেমন হয়েছে। তো কষানো শেষ মাংসগুলি, তারপর আমি দিয়ে দিছি আলু। এই যে দেখেন এখানে এখন আলু দিয়ে দিচ্ছি। তো আলুও 10 মিনিট কষাইছি। তো ওই আলু কষানোর পর আবার দিয়ে দিব কাঁঠালের বীজ। তো দেখেন আমার প্রথমে মাংস কষাই ফেলছি 10 মিনিট, তারপর 10 মিনিট আলু কষাচ্ছি এখন। তো আর 10 মিনিট কাঁঠালের বীজগুলি কষাবো। তো দেখেন এখন কিন্তু কাঁঠালের বীজগুলি দিয়ে দিছি। তো এখন সবগুলি মানে মিলাই 15 মিনিটের মতো কষাবো, সবগুলি মিলাই 15 মিনিটের মতো কষাবো। আর পরে একটুখানি পানি দিব, পরে লাস্টে জল দিব। তো দেখেন এখন তিনটা জিনিস একসাথে কষাইতে দিছি। তো আমার এগুলো কষানো শেষ। এই যে দেখেন একটুখানি পানি দিয়ে দিছি এটাতে কষানোর জন্য। তো দেখেন আমার তিনটা জিনিস কিন্তু এখানে কষানো শেষ, আলু, কাঁঠালের বীজ আর মুরগির মাংস। তো দেখেন এগুলো কিন্তু কষানো শেষ। তো আমি লাস্টে জল দিয়ে দিছি। তো এখন মানে আবার লাড়া দিচ্ছি যাতে লেগে না যায়। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে দেখেন এখন কিন্তু জল দিয়ে দিছি, জুলে একেবারে দিয়ে দিছি যাতে সব কিছু গলে যায়। আর জুল আমি অলরেডি টানাইছি। তো দেখেন এখন মানে ভালো করে জাল দিচ্ছি। এই যে দেখেন উতরানো হয়ে গেছে, ফাঁক উঠছে। তো আবার লাড়া দিচ্ছি যাতে মরে লেগে না যায়। তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন, আমার পেজটাকে ফলো করবেন, আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখেন আমার আলু একটা গোল ছিল, তার জন্য আবার আরেকটু দিলাম, আরেকটু চুলাতে বসে রাখছি যাতে ভালো করে গলে যায়। তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা উপরে দিয়ে দিছি মাংসগুলি নামানোর আগে, ধনিয়া পাতা মানে ছিটাই দিছি যাতে গ্রানটা হয় একটু। তারপরে আবার একটু জাল দিচ্ছি। তো ধনিয়া এই যে দেখেন আমার তরকারি রান্না করা শেষ। তো নামাইছি এখন নিচে। ওকে গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।